আচ্ছা মামা 15 প্রো ম্যাক্স এটার দাম কত? এটা যদি নেন তাহলে 17,500 টাকা পড়বে। কি কোন 15 প্রো ম্যাক্স এর দাম মাত্র 17,000 টাকা? হ্যাঁ বাবা, কারণ আমরা কিনিও কম দামে, বেচিও কম দামে। আচ্ছা এই যে S25 আলট্রা এটার দাম কত পড়বে? তো S25 যদি নেন তাহলে একদম পুরো দামাদামি হবে না, একদম 35,000 টাকা পড়বে। মাত্র 35,000 টাকা? হ্যাঁ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है। বাংলাদেশে এনইআর সিস্টেম চালু হওয়ার পর থেকে কিছুদিন আগে কিন্তু বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মোবাইল দোকান বন্ধ ছিল, যেটা আমি বসুন্ধরা এবং যমুনা ব্লগ ভিডিও করার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো বাংলাদেশে যেহেতু এখন এনইআর সিস্টেম বর্তমানে চালু আছে এবং কিছুদিন পরে বাংলাদেশের সকল অবৈধ ফোনগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে, যেটা আমরা সবাই জানি। তো এমতো অবস্থায় গুলিস্তানের সেই চুরাই ব্যবসায়ীদের আসলে কি অবস্থা, মানে সেই চুরাই মোবাইল বিক্রি করা সেই গুলিস্তানের ব্যবসায়ীরা কি আসলে মোবাইল বিক্রি করা ছেড়ে দিয়েছে নাকি তারা এখনো তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে, এগুলো দেখার জন্য আজকে আমি যাবো গুলিস্তানে সেই মোবাইল মার্কেটগুলো ভিজিট করার জন্য এবং নিজে গিয়ে দেখবো সেখানকার যে চুরাই মোবাইল মার্কেটগুলো আছে সেগুলো আদৌ খোলা আছে নাকি বন্ধ আছে। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন, কারণ আমরা প্রতিনিয়ত এরকম ইন্টারেস্টিং ভিডিও বানিয়ে থাকি। তো বেশি কথা না বলে চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তো বর্তমানে আমরা আছি হচ্ছে উত্তরার দিয়াবাড়িতে, আর দিয়াবাড়ি থেকে আমরা এখন মেট্রো রেলে করে ডাইরেক্ট মতিঝিল চলে যাব। এর জন্য আমরা এখন যাব হচ্ছে মেট্রো রেলে। তো ফাইনালি চলে আসলাম মেট্রো রেল স্টেশনের ভিতরে। তো এখন আমাদেরকে মতিঝিলের একটি টিকিট কিনতে হবে, আর যেটার প্রাইস হচ্ছে 100 টাকা, আপনারা সবাই জানেন। তো কম্পিউটারের সাইডে একটু ভিড় থাকার কারণে আমি ডিরেক্টলি ক্যাশ দিয়ে হচ্ছে কাউন্টার থেকে টিকিট নিয়ে নিলাম একটি 100 টাকা দিয়ে। তো এখন আমাকে টিকিটটা পাঞ্চ করতে হবে এবং উপরের দিকে চলে যেতে হবে, কারণ মেট্রো রেল যে রেল লাইনটা আছে সেটা কিন্তু উপরে। তো আমি কার্ডটাকে পাঞ্চ করে নিলাম, চলেন এবার উপরে যাওয়া যায়। তো ফাইনালি আমি চলে আসলাম একদম মেট্রো রেলের লাইনের উপর, কিন্তু কথা হলো আমি আসার আগেই মাত্র 1 মিনিটের মধ্যে একটি ট্রেন কিন্তু ছেড়ে চলে গেল। সো আমাকে এখন ওয়েট করতে হবে আরেকটি ট্রেন আসার জন্য। 5 minutes later. তো ফাইনালি আরেকটি ট্রেন চলে আসছে, আর সেটা গেল ওইদিকে, মানে ওইখান থেকে ঘুরে আবার এদিকে আসবে, তখনই আমাকে ট্রেনে উঠতে হবে। তো ফাইনালি আমাদের ট্রেনটি চলে আসলো, এখানে থামবে আর আমাদেরকে উঠতে হবে ট্রেনের মধ্যে। তো আমরা ট্রেনের মধ্যে চলে গেলাম, ট্রেনটিও ছেড়ে দিল। আর এই যে দেখতে পাচ্ছেন পিছনে দিয়াবাড়ির যে সৌন্দর্যটা, উত্তরা দিয়াবাড়ির সৌন্দর্যটা একটু পিছে আপনারা ভালো করে দেখেন। মানে বিকাল টাইমে আসলে মেট্রো রেল দিয়ে আপনারা যদি যাতায়াত করেন মতিঝিল পর্যন্ত বা আগারগাঁও পর্যন্ত, আপনারা কিন্তু দিয়াবাড়ির এই সৌন্দর্যটাকে উপভোগ করতে পারবেন। তো যাই হোক, মেট্রো রেলটি টান দিল এবং মাত্র 25 থেকে 30 মিনিটের মধ্যে আমরা কিন্তু চলে আসলাম মতিঝিল কাউন্টারে। তো আমরা এখন মতিঝিলের স্টেশন থেকে নিচে নামবো এবং বের হবো, আর এখান থেকে কিন্তু আমাদেরকে হচ্ছে গুলিস্তানে যেতে হবে। তো ফাইনালি চলে আসলাম মতিঝিল, আর এখান থেকে আমাকে একটি রিক্সা নিতে হবে, রিক্সায় করে যেতে পারেন অথবা চাইলে আপনারা কিন্তু হেঁটেও যেতে পারেন, একদম কাছেই মতিঝিলের সাইডেই কিন্তু গুলিস্তান। সো ফাইনালি আমরা চলে আসলাম গুলিস্তান, আর এই যে আমার পিছে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফুটপাতের যে মার্কেট গুলো আছে, মানে কম দামে আপনারা অনেক কিছু কিনতে পারবেন সেই রকম মার্কেট। আপনারা গুলিস্তানে আসলে এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের পাশে যে এই যে মার্কেট গুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনার ফুটপাতের মার্কেট, মানে ভালো জিনিসই বা খারাপ জিনিস আপনারা কিন্তু খুব কম দামে এখান থেকে কিনতে পারবেন। তো যাই হোক, আমাদেরকে যেতে হবে হচ্ছে অপোজিট সাইডে, মানে ওই যে আপনার বাইতুল মুকাররমের সাইডে, কারণ ওই সাইডটা দিয়ে কিন্তু আপনার মোবাইল মার্কেট গুলো বসে। তো আমি গুলিস্তান চলে আসছি, এখন যাবো হচ্ছে মোবাইলের চোর বাজার, মানে যেখানে কম দামে বেচা হয়। আমার সামনেই হচ্ছে ওই সাইডেই দেখতে পারবেন। এখানে ভিডিও করা খুব সিক্রেট, তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো আপনারা দেখতে থাকেন, আমার সামনেই সব। আমি আসলে ক্যামেরাটা ঘুরাইতে পারতেছি না, তারপর আপনাদেরকে দেখাবো একটু পরেই। তো এই যে ডাইন সাইডে আপনি জায়গাগুলো দেখতে পাচ্ছেন, মানে ফুটপাথটা, এই যে কিছু দোকানদার হকাররা বসে আছে, এই সিরিয়াল থেকে শুরু করে কিন্তু সামনের দিকে হচ্ছে সবগুলো চুরাই মোবাইল মার্কেট। মানে তারা ফুটপাতে কিন্তু এই সাইডে বসে সেই চুরাই মোবাইল বলেন বা সেকেন্ড হ্যান্ড মোবাইল বলেন তারা কিন্তু এখানে বিক্রি করে। তো আমাদের প্রাইভেসি সমস্যা আছে এখানে, মূলত ভিডিও করা একদমই নিষেধ, কারণ যেহেতু এটা একটা অবৈধ কাজ, কোনোভাবে এটা বৈধ নয়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে কোনোভাবে ভিডিও করা যাবে না, কোনোভাবে ভিডিও ফুটেজ নেওয়া যাবে না। তারপর আমরা লোকায় যতটুকু ভিডিও করতে পারি ততটুকু ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো গুলিস্তানের এই যে পদ্ম ফুলটা আছে ওইখান থেকে শুরু করে একদম আপনার হচ্ছে স্টেডিয়ামের যে সাইডটা আছে এর পুরোটাই কিন্তু একদম চুরাই মোবাইল মার্কেট একদম ভরা। এখানে কম দামি একদম বেশি দামি আইফোন স্যামসাং থেকে শুরু করে যে কোনো ধরনের ফোন কিন্তু আপনারা খুব কম দামে পেয়ে যাবেন। তো যাই হোক, বাংলাদেশে যেহেতু এনইআর সিস্টেম চালু, মানে অবৈধ ফোনগুলো বন্ধ হয়ে যাবে, আমি ভেবেছিলাম যে এই গুলিস্তানের এই চুরাই মামারা তাদের ব্যবসাগুলোকে বন্ধ করে দিয়েছে, কিন্তু না, আমার ধারণা একদমই ভুল। এখানে দেখেন, মানে মোবাইল ব্যবসায়ীরা, মানে চুরাই যারা মোবাইলগুলো বিক্রি করে তারা কিন্তু তাদের ব্যবসা বন্ধ করে নাই, তারা আরো মানে ব্যবসা একদম জমজমা হয়ে গিয়েছে। যেখানে অবৈধ ফোনগুলো বন্ধর কারণে বাংলাদেশে যে যমুনা বসুন্ধরা যে প্রফেশনাল দোকানদার গুলো আছে তারাই তাদের মোবাইল মার্কেট গুলো বন্ধ রেখেছিল। এই অবস্থায় এসে গুলিস্তানের যারা চুরি করে মোবাইল বিক্রি করে, মানে চুরাই মোবাইল বিক্রি করে, তারাও কিন্তু তাদের মোবাইল গুলো বন্ধ করে নাই, তারা এখনো কিন্তু মোবাইল গুলো বিক্রি করে যাচ্ছে। তো যাই হোক, আপনারা কিন্তু কেউ গুলিস্তান থেকে কোনো মোবাইল কিনবেন না, এইসব মোবাইলের মধ্যে কিন্তু ঝামেলা আছে, আইনি ঝামেলা আছে, বা ফোন কিন্তু মানে ফোনের মধ্যে যে ডিভাইস সেটাও কিন্তু কোনোভাবে ভালো নয়। তো আপনারা চাইলে এখান থেকে শুধুমাত্র বাটন ফোন গুলো নিতে পারেন, অ্যান্ড্রয়েডের দিকে আপনারা কখনোই যাবেন না। আর বেশি দামের ফোনের কথা তো বাদ হয়ে দিলাম, ওইগুলো আপনারা ভুলেও এই গুলিস্তান থেকে কিনবেন না। ফোনের মধ্যেও ঝামেলা আছে এবং ফোন ছাড়া এছাড়া যারা চুরি করে মোবাইলগুলো বিক্রি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আইনি জটিলতা অনেক রয়েছে। তো তাই আপনারা গুলিস্তান থেকে কোনো সেকেন্ড হ্যান্ড মোবাইল বা দামি বলেন কম দামি মোবাইল বলেন, আপনারা কিন্তু কোনো মোবাইলই এখান থেকে কিনবেন না।
তো যাই হোক, আমি যেহেতু ভেবেছিলাম যে মনে হয় এই গুলিস্তানের চুরাই মোবাইল মার্কেটগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু না, আমার ধারণা পুরোটাই ভুল। দেখেন, আপনারা নিজেরাই দেখেন, এখানে কিন্তু এখনো ব্যবসা একদম জমজমা চলতেছে। তো যাই হোক, আমরা দেখতে চেয়েছিলাম যে সরাসরি এসে আসলে তাদের ব্যবসা কি বন্ধ হয়েছে নাকি চলতেছে, এই জন্য আজকের ভিডিওটি করা হয়েছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন, কারণ আমরা প্রতিনিয়ত এরকম ইন্টারেস্টিং ভিডিও বানিয়ে থাকি। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।